আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি লেবু কুলুপ তৈরি করে দেখাবো। আমি এখানে দুটা লেবু নিয়ে নিয়েছি। লেবু দুটার উপরে চামড়াটা আমি ভালোভাবে কেটে নেব। চাইলে ছুরির সাহায্যে করে নিতে পারেন, আমি এখানে বটি দিয়েই করে নিলাম। আমি এভাবে চামড়াটা উপর থেকে ফেলে দিয়েছি আর এখন দুটোই আমি কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে পিচ পিচ করে নেব। এভাবে আমি পিচ পিচ করে নেব দুইটা লেবুই। আপনারা এখানে চাইলে বেশি লেবু নিতে পারেন, আমি মাত্র দুইটা নিয়েছি। আমি কখনো লেবুর কুলুপ তৈরি করিনি, তাই আমি আজকে দুইটা লেবু দিয়ে কুলুপটা তৈরি করে দেখাবো। তবে খেতে কেমন সেটা প্রথমেই বলা যাবে না। এখানে আমি মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি আর লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে মাখিয়ে নেব। লেবুর কুলুপ তৈরি করা একদমই সহজ। এটা কিন্তু চাইলেই 2-3 মিনিটের মধ্যে তৈরি করে খাওয়া যায়। যখন ঘরে কিছু না থাকে কী খাবো করে, তখন কিন্তু এই কুলুপটা তৈরি করে খাওয়া যায়। দেখুন আমার মাখানো হয়ে গেছে। আমরা একটু ঝালটা একটু কম খাই, তাই আমি এখানে মরিচটাও কম দিয়েছি। আপনারা চাইলে আপনারা যেভাবে ঝাল খান সেভাবে দিয়ে নেবেন, আর লেবুটাও পারলে বেশি দেবেন। আসলে লেবুর কুলুপটা কিন্তু এত অসাধারণ ছিল, মনে হচ্ছে জাম্বুরা মাখা খাচ্ছি। আর স্বাদটাও কিন্তু সেই ছিল, রোজার মুখটা দেখে বুঝতে পারতেছেন, একটু টক ঝাল এবং স্বাদটা কিন্তু বলার মতো না, অনেক অসাধারণ ছিল স্বাদ। আর আমি যদি জানতাম যে লেবুর কুলুপ খেতে এত স্বাদ, তাহলে কিন্তু আমি এখানে আরও 3-4টা লেবু দিয়ে নিতাম। আমি রোজার অনুরোধেই লেবুর কুলুপটাই তৈরি করলাম। তারপরে কিন্তু রোজা একদম সব শেষ করে দিয়েছি। আর আমি ছেলে কিন্তু অল্প করেছিলাম, অল্প কিন্তু খুব ভালো হয়েছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।